লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা ফোর্স অ্যান্ড মোশন অধ্যায়ের নিউটনের সেকেন্ড ল, নিউটনের গতিসূত্র, নিউটনের সেকেন্ড ল আর রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্র আর ঘাত বল বা ইত্যাদি যে থিওরিগুলো আছে তার উপরে বেস করে যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করে নেব। তো আজকে যে প্রবলেমগুলো সলভ করব সেই প্রবলেমগুলোর জন্য মেইনলি যে ফর্মুলাগুলো দরকার সেই ফর্মুলাগুলো এক জায়গাতে লেখা রয়েছে। কি কি? এফ ইকুয়াল টু এম এ। 2 নম্বর ফর্মুলা রৈখিক ভরবেগ মানে পি ইকুয়াল টু এম ভি। 3 নম্বর ভরবেগের পরিবর্তন মানে প্রাথমিক ভরবেগ মাইনাস অন্তিম ভরবেগ। 4 নম্বর ফর্মুলা আমাদের রৈখিক ভরবেগের পরিবর্তনের ফর্মুলাটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে আমরা কীভাবে লিখতে পারি? এফ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। আচ্ছা, বলের ঘাত মানে কি? বল ইন্টু সময় মানে এফ ইন্টু টি। আচ্ছা, আর রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্র মানে যদি এফ 0 হয় তাহলে কোনো একটা সিস্টেমের প্রাথমিক ভরবেগ ইকুয়াল টু কি? অন্তিম ভরবেগ। আচ্ছা, এছাড়া থাকবে লিফটের অঙ্ক। লিফটের অঙ্কের থিওরি যখন আমরা লিফটের অঙ্ক করব তখন আমরা ভালোভাবে দেখব। ওকে, আচ্ছা কি বলেছে? বলেছে একটি লিফট যদি কি এ ত্বরণে নিচে নামে তাহলে সেই লিফটের উপরে আপাত ওজন কত হবে? মনে হবে আর। আপাত ওজন মানে কি? লিফটের প্রতিক্রিয়া বল। মানে আমরা যখন পৃথিবীতে কোথাও একটা দাঁড়িয়ে থাকি তাহলে তখন আমাদের একটা ওজন মনে হয়। ওজনটা কি মনে হয়? ওজনটা হলো বেসিক্যালি ওই জায়গাটা আমাদের উপরে যে প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটাই। কিন্তু যখন লিফট আমরা নামি তখন আমাদের মনে হয় আমরা হালকা হয়ে গেছি। হালকা হয়ে গেছি মানে কিছুই না, হালকা হয়ে গেছি মানে আমাদের প্রতিক্রিয়া বলটা, লিফটের যে প্রতিক্রিয়া বলটা কমে যায়। আচ্ছা, অঙ্ক করার সময় আমরা আরও ভালোভাবে থিওরিটা বুঝতে পারবো। আচ্ছা, প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা বলেছে এম ভরের একটি বস্তুর উপরে এফ মানের বল টি সময় ধরে প্রযুক্ত হওয়ায় ওই বস্তুটি এক্স দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, কি বলেছে? প্রথম কথা বলেছে এফ বল প্রযুক্ত হয়েছে। এফ বল কার উপর প্রযুক্ত হয়েছে? আচ্ছা, বলেছে এফ বল প্রযুক্ত হয়েছে, তাই তো? এফ বল কার উপর প্রযুক্ত হয়েছে? এফ বল প্রযুক্ত হয়েছে একটা বস্তুর উপরে। আচ্ছা, আমরা নিউটনের সেকেন্ড লতে জেনেছি কি? যেখানেই বল সেখানেই কি ত্বরণ, মানে ত্বরণই হলো বলের কারণ। আচ্ছা, মানে এফ ইকুয়াল টু আমরা বলতে পারি এম ইন্টু এ, যেখানে এম হলো বস্তুটির ভর আর এ হলো ত্বরণ। অর্থাৎ এখান থেকে আমি যদি কোনো বস্তুর উপরে এফ বল প্রযুক্ত হয় তাহলে সেই বস্তুর ত্বরণ কত? ত্বরণ হলো এ ইকুয়াল টু এফ বাই এম। আচ্ছা, বলেছে ওই সময় বস্তুটি এক্স দূরত্ব অতিক্রম করেছে। খুব ভালো কথা। আচ্ছা, কখন অতিক্রম করেছে? এম ভরের একটি বস্তুর উপরে এফ মানের বল টি সময় ধরে প্রযুক্ত হয়েছে, তখন কণাটি কত? এক্স দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, তাহলে প্রাথমিক বেগ এইটুকু থেকে আমরা কি পাই? দেখো, আমরা একটা সিস্টেম পাই যার প্রাথমিক বেগ হলো 0, সময় কত? সময় হলো টি দেয়া আছে, আর অন্তিম বেগ কত আমরা জানি না। টি সময় পরে আমরা বেগ জানি না, কি জানি? সরণ। টি সময় পরে সরণ কত? সরণ হলো টি সময় পরে এক্স। এইটুকু আমরা অলরেডি এইটুকু জায়গার মধ্যে থেকেই জেনে গেছি। আচ্ছা, তারপর কি বলেছে? ভি বেগ অর্জন করে। আচ্ছা, বলেছে টি সময় পরে এক্স দূরত্ব যখন যায় তখন ভি বেগ অর্জন করে, অর্থাৎ অন্তিম বেগ যে ভি সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে দেখাও যে ভি ইকুয়াল টু, আচ্ছা ভি এর মান বার করতে বলেছে। ভি এর যে মান তাতে কে কে আছে দেখো, ভি এর মানে এফ আছে, এক্স আছে আর এম বাবাজি আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাই? ভি এর যে ফর্মুলা, ভি ইকুয়াল টু কি? একদম সিম্পল ফর্মুলা ইউজ করতে পারি অথবা অন্য ফর্মুলা ইউজ করতে পারি। দেখো কোনটা ইউজ করবো? আমরা এই ফর্মুলাটা ইউজ করি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। কেন এই ফর্মুলাটা ইউজ করলাম? এই ফর্মুলাটা ইউজ না করে অন্য ফর্মুলা ইউজ করলে কি হতো? এই ফর্মুলা ইউজ করলাম কারণ এই ফর্মুলায় প্রত্যেকটা রাশির মানে আমাদের দেয়া আছে। আচ্ছা, ইউ কি? প্রাথমিক বেগ হলো 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি? 2a ইন্টু এস। আচ্ছা, 2 এর মান আমরা বার করেছিলাম এফ বাই এম, আর এস এর মান কত? এস এর মান হলো এক্স,
অর্থাৎ ভি ইকুয়াল টু রুট ওভার 2f এক্স বাই এম। আচ্ছা ভালো, তাহলে ভি এর মান বেরিয়ে গেল, একটা কোশ্চেনের অ্যান্সার ডান। আচ্ছা 2 নম্বর কী বলেছে, টি এর মান বার করতে বলেছে। টি এর মান কী করে বার করবো, ভি এর মান যেহেতু জানি তাহলে একটা ফর্মুলা ইউজ করলেই হয়ে যাচ্ছে, কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ কত, ইউ হলো 0, তাহলে এখান থেকে আমরা পাই টি ইকুয়াল টু পাই ভি বাই এ। আচ্ছা অর্থাৎ ভি এর মান বসিয়ে দিই 2f এক্স বাই এম ইন্টু এ। এর মান কত, এর মান হলো এফ বাই এম, অর্থাৎ এর মানে যদি এফ বাই এম হয় মানে ডিভাইডেড বাই এফ বাই এম আছে, তাহলে উল্টে যাবে, উপরে যাবে এম, নিচে যাবে এফ। অর্থাৎ এখান থেকে আমরা পাবো রুট ওভার 2, দেখো এই রুট এফ থেকে এফকে কাটলে কি থাকবে, থাকবে রুট এফ, আর এই রুট এম থেকে এমকে কাটলে থাকবে রুট এম, মানে উপরে থাকছে রুট এম এক্স ডিভাইডেড বাই নিচে থাকছে এফ। এটাই কি, এটাই হলো টি এর মান, এটাই কি টি এর মান, মানে এটাই হলো অ্যান্সার। আচ্ছা সেকেন্ড অঙ্কে আমরা চলে যাই। সেকেন্ড অঙ্কে কি বলেছে, একটি বস্তুর বেগ দিয়ে দিয়েছে, বেগ বলেছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ বস্তুর বেগ, বেগ মানে ইউ এর ভ্যালু বলে দিয়েছে 20 সেমি পার সেকেন্ড। বস্তুর ভর বলে দিয়েছে 2 কেজি। আচ্ছা ভর ইকুয়াল টু 2 কেজি। আচ্ছা সেন্টিমিটার আর কেজি দুটো আলাদা আলাদা ইউনিটে রয়েছে, মানে আলাদা আলাদা একক সিস্টেমে রয়েছে, একটা সিজিএস একটা এসআইতে রয়েছে, আমরা সবটাই এসআইতে নিয়ে যাই। তাহলে 20 সেমি পার সেকেন্ডকে আমরা যদি এসআইতে নিতে যাই তাহলে 20 ইন্টু 1/100 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1/5 মিটার পার সেকেন্ড। আচ্ছা তারপর বলেছে বস্তুটিতে ভরবেগ কত, ভরবেগের মান চেয়েছে, মানে অত্যন্ত সোজা, ভরবেগ বা পি ইকুয়াল টু আমরা জানি কি এম কি ইউ। আচ্ছা মানে বস্তুর ভর ইন্টু বেগ, তাহলে ভর ইকুয়াল টু 2 আর বেগ ইকুয়াল টু 1/5, একক কী হবে কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ 2/5, 2/5 মানে 0.4 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা সেকেন্ড অঙ্ক হয়ে গেল, এবার আমরা থার্ড অঙ্কে চলে যাই। থার্ড অঙ্কে বলেছে একটি 5 কেজি ভরের বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 10 মিটার পার সেকেন্ড হলো, অর্থাৎ বেগের পরিবর্তন বলেছে। তাহলে প্রাথমিক বেগ কত ছিল, প্রাথমিক বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ কত 10 মিটার পার সেকেন্ড। দেখতে পাচ্ছ বেগ হ্রাস পেয়েছে, মানে একটা মন্দনের গল্প আছে, মন্দন মানে গতির বিপরীত দিকে কেউ একটা বল প্রয়োগ করেছে, তার জন্যই তাতে ত্বরণের বদলে মন্দন উৎপন্ন হয়েছে। আচ্ছা আর বস্তুর ভর কত বলে দিয়েছে 5 কেজি। বস্তুটির ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা প্রাথমিক ভরবেগ কত ছিল, প্রাথমিক ভরবেগ ছিল এম ইন্টু ইউ, মানে 20 ইন্টু 5 বাই 100 কত কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা অন্তিম ভরবেগ কত, এরকম করে লিখবে, হ্যাঁ পরীক্ষার সময়, প্রাথমিক ভরবেগ ইন্টু এম ইন্টু ইউ, অন্তিম ভরবেগ এম ইন্টু ভি, অন্তিম ভরবেগ হলো এম ইন্টু ভি, মানে 10 ইন্টু 5 বা আমাদের 50 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা তাহলে ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ইকুয়াল টু 50 মাইনাস 100, মানে -50 কেজি মিটার পার সেকেন্ড, সেটাই কি ভরবেগের পরিবর্তন। আচ্ছা তারপরের অঙ্কটা আমরা চলে যাই। তারপরের অঙ্কে বলেছে একটি 500 গ্রাম ভরের বস্তুর প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে। আচ্ছা এম ইকুয়াল টু কত বলেছে 500 গ্রাম, ভালো কথা, তার প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে মানে ইউ, মানে 10 সেমি পার সেকেন্ড। বলেছে 10 সেকেন্ড পরে গতিবেগ, 10 সেকেন্ড পরে গতিবেগ হচ্ছে কত 20 সেমি পার সেকেন্ড, অর্থাৎ টি ইকুয়াল টু কত
10 সেকেন্ড। তখন গতিবেগ হয়েছে কত? 20 সেমি পার সেকেন্ড। বস্তুটির ভরবেগের পরিবর্তনের মান নির্ণয় করো। আচ্ছা, ভরবেগের পরিবর্তনের মান অত্যন্ত সোজা অঙ্ক। দেখো এখানে কিছুই করার নেই, অর্থাৎ ভরবেগের পরিবর্তন আগেরটার অঙ্কটার মতনই সেম অঙ্ক, মানে প্রাথমিক ভরবেগ অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। আচ্ছা, মানে এম ইন্টু ভি মাইনাস এম ইন্টু ইউ। আচ্ছা, এম কমন গেল, এম কমন মানে 500 কমন থাকবে। ভি এর মান হলো আমাদের 20 মাইনাস 10 মানে 10, মানে 5000 গ্রাম সেমি পার সেকেন্ড। ওকে, আচ্ছা তারপরে অঙ্কটা আমরা চলে যাই। প্রথম দিকের অঙ্কগুলো অত্যন্ত সোজা। হ্যাঁ, তারপরে অঙ্কটায় বলেছে 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। মানে বস্তুর ভর হলো 2 কেজি, বেগ হলো ইউ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। কত বল প্রয়োগ করলে 5 সেকেন্ড পরে বস্তুর বেগ হবে? মানে এখানে ত্বরণের রাশিমালা সব দিয়ে দিয়েছে, এবার বলটা চেয়েছে। তাহলে 5 সেকেন্ড মানে টি ইকুয়াল টু 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে বস্তুর বেগ কত? 5 সেকেন্ড পরে বস্তুর বেগ হলো 25 মিটার পার সেকেন্ড। মানে বস্তুটিতে উৎপন্ন ত্বরণ কত? ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, বা 25 মাইনাস 10 বাই 5, বা কত? 3 কত? সেমি পার, সরি এখানে সব মিটারে আছে, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা জানি বল ইকুয়াল টু কি? বল ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ এম ইকুয়াল টু 2 আর ত্বরণ হলো 3, মানে 6 নিউটন। এটাই কি বস্তুর ভরের পরিমাণ, অ্যান্সার। আচ্ছা, 5টা অঙ্ক হয়ে গেল। এবার আমরা 6 নম্বর অঙ্কে চলে যাই। 6 নম্বর অঙ্কে বলেছে 6 নম্বর অঙ্কে বলেছে 100 গ্রাম ভরের একটি বল 10 মিটার পার সেকেন্ড বেগে যায়। আচ্ছা, বলের ভর কত? বলের ভর হলো 100 গ্রাম। 100 গ্রাম মানে 1 বাই, একবারই করার দরকার নেই, 100 ইন্টু 1 বাই 1000 কেজি, মানে 1 বাই 10 কেজি। আচ্ছা, বস্তুর বেগ কত বলেছে? বলটার বেগ কত বলেছে? বলটার বেগ বলেছে 10 মিটার পার সেকেন্ড। ভালো কথা। একজন খেলোয়াড় বলটিকে 1 বাই সেকেন্ডে হাতে ধরে গতিশূন্য করলো। মানে হাত দিয়ে যখন বলটাকে ধরছে তখন বলটাতে কি উৎপন্ন হচ্ছে? মন্দন উৎপন্ন হচ্ছে। মানে হাত দিয়ে বেসিক্যালি বলটার উপরে একটা বিপরীতমুখী, কি বলটার উপরে যে বলটা খেলা হচ্ছে তার উপরে বিপরীতমুখী ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। আচ্ছা, মানে টাইম কত? টাইম হলো আমাদের 1/6 সেকেন্ড। এই 1/6 সেকেন্ডে বস্তুর বেগ কমে কত হলো? 0। অর্থাৎ বস্তুটির ত্বরণ কত? ত্বরণ ইকুয়াল টু কি? ভি মাইনাস ইউ বাই টি। অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। অন্তিম বেগ 0, ইউ এর মানে 10, টি এর মানে কত? টি এর মানে 1/6। আচ্ছা, অর্থাৎ 6 পড়ে গেলে 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বস্তু দিক দিয়ে আমরা 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার কি মন্দন উৎপন্ন করছি, কারণ এখানে মাইনাস হচ্ছে, তাই তো? -10 হচ্ছে মানে মাইনাস হচ্ছে, তাহলে মন্দন উৎপন্ন করছি। আচ্ছা, তাহলে খেলোয়াড়টি কত বল প্রয়োগ করেছিল? আচ্ছা, তাহলে আমরা লিখব বলটির উপর প্রযুক্ত ফোর্স। বলটির উপর প্রযুক্ত বল লিখতে কেমন লাগছে? মানে এম ইন্টু এ, মানে 1/10 ইন্টু এর মান কত? 60, মানে 6 - 6 কি নিউটন।
আচ্ছা, তাহলে বলটির উপরে প্রযুক্ত বল কত? -6 নিউটন। কেন মাইনাস হয়েছে? কারণ বলের যে বেগ আর বলের উপরে প্রযুক্ত ফোর্সের যে বেগ, সেই বেগটা আলাদা। তাহলে আমরা লিখব, তাহলে অ্যান্সারে আমরা লিখব অ্যান্সারে কিন্তু আমরা মাইনাসের ইউজ করব না, আমরা লিখব খেলোয়াড় কতটি বল প্রয়োগ করেছিল। তাহলে খেলোয়াড় যে বলটা প্রয়োগ করেছিল সেটি তো বলের যে দিক তার বিপরীত দিকেই সেই ফোর্সটা প্রয়োগ হয়েছে। তাহলে আমরা লিখব খেলোয়াড় 6 নিউটন বল 6 প্রয়োগ করেছিল। মানে লেখা উচিত ছিল খেলোয়াড় 6 নিউটন ফোর্স বলটির গতির বিপরীত দিকে প্রয়োগ করেছিল, সেটা লেখার দরকার নেই, 6 নিউটন বল প্রয়োগ করেছিল লিখলেই হবে। আচ্ছা, তারপরের অঙ্কটায় আমরা চলে যাই। তারপরের অঙ্কটায় বলেছে 10 গ্রাম ভরের একটি বস্তুর উপর একটি বল ক্রিয়া করায় 5 সেকেন্ডে স্থির অবস্থা থেকে 15 সেমি পার সেকেন্ড বেগ লাভ করলো। মানে বস্তুর ভর বলে দিয়েছে 10 গ্রাম, টাইম বলে দিয়েছে 5 সেকেন্ড, প্রাথমিক বেগ বলে দিয়েছে 0, অন্তিম বেগ বলে দিয়েছে মানে 5 সেকেন্ড পরে বেগ বলে দিয়েছে 15 সেমি পার সেকেন্ড। আর কি চাই? সবই তো বলে দিয়েছে। বস্তুর উপর প্রযুক্ত বল কত? আর ঘাটাঘাটি করবো না, বস্তুর উপর প্রযুক্ত বল এফ ইকুয়াল টু কত? এম ইন্টু এ, এম ইন্টু ত্বরণ মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, ভ্যালুগুলো বসিয়ে দাও। এম এর জায়গায় হবে 10 গ্রাম, ভি এর জায়গায় হবে 10 গ্রাম, লিখলে চাইলে লিখতেই পারো। আর ভি এর জায়গায় লিখবো আমরা 15 মাইনাস 0/5 মানে 30। আচ্ছা, এটা লিখতে এখানে উপরে লিখতে হবে মিটার পার সেকেন্ড আর নিচে লিখতে হবে সেকেন্ড। যদি ইউনিট লিখো তাহলে সব জায়গাতে ইউনিট লিখতে হবে, অর্থাৎ 3 × 10 মানে 30 নিউটন। 30, এখানে একটা ইউনিট আমি ভুল লিখেছি, উপরে হবে সেমি পার সেকেন্ড, নিচে হবে সেকেন্ড, অর্থাৎ 10 × 15/5 মানে 3, মানে 10 × 3 মানে 30 ডাইন। আচ্ছা, তারপরের অঙ্কে আমরা চলে যাই। তারপরের অঙ্কে বলেছি একটি স্থির বস্তুর উপরে 200 নিউটন বল 20 সেকেন্ড ধরে প্রয়োগ করা হয়েছে। মানে আমাদের বলের মান বলে দিয়েছে, বল বলে দিয়েছে 200 নিউটন, প্রাথমিক বেগ বলে দিয়েছে 0, টি বলে দিয়েছে 20 সেকেন্ড, বলে দিয়েছে সেই বল প্রয়োগ করার পরে বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, মানে ভি বলে দিয়েছে 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এই তিনটে দিয়ে আমি কি পাই? এই তিনটে দিয়ে আমি খুব আরামসেই দেখো আমরা ত্বরণ পেয়েছি। ত্বরণ ইকুয়াল টু কী জানি? ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, মানে 40 মাইনাস 0 বাই কত 20 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভালো কথা, ত্বরণ পেয়ে গেলাম। এবার চেয়েছে বস্তুর ভর কত। আচ্ছা, বস্তুর বল দিয়ে দিয়েছে, ত্বরণ দিয়ে দিয়েছে, ভর চেয়েছে। তাহলে বল ইকুয়াল টু আমরা জানি, বল ইকুয়াল টু আমরা কি জানি? বল ইকুয়াল জানি আমরা বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে বস্তুর ভর কত? ভর ইকুয়াল টু হলো বস্তুর বল বাই ত্বরণ। তাহলে বল বলে দিয়েছে 200 নিউটন আর ত্বরণ বলে পেয়েছি আমরা কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভাগ দিলে আমরা কত পেয়ে যাব? 100 কি পেয়ে যাব? 100 কেজি বস্তুর ভর পেয়ে গেলাম কি এসআই এককে। আচ্ছা, তারপরে অঙ্কে আমরা চলে যাই। পরের যে অঙ্কটা আছে সেটা খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো অঙ্ক। এই যতগুলো অঙ্ক করেছি তার মধ্যে প্রথম অঙ্কটা আর এই অঙ্কটাই বেস্ট অঙ্ক। কি বলেছে? একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হয়। আচ্ছা, তাহলে মেশিন গান থেকে বুলেট নির্গত হওয়ার হার কি? 1 সেকেন্ডে বুলেট নির্গত হয় কটি? নির্গত হয় NT। আচ্ছা, প্রতিটি বুলেটের ভর বলে দিয়েছে m কেজি আর বেগ বলে দিয়েছে v। আচ্ছা, তাহলে প্রতিটি বুলেটের, দেখো বুলেট যখন দাঁড়িয়েছিল মানে যখন ছোড়া হয়নি, মানে প্রাথমিক অবস্থায় প্রতিটি বুলেটের বেগ কত? 0। তাহলে প্রতিটি বুলেটের প্রাথমিক বেগ কত? প্রাথমিক
বেগ কত? 0। আচ্ছা, তাহলে প্রতিটি বুলেটের অন্তিম বেগ কত? ভি। তাহলে প্রতিটি বুলেটের ভরবেগের পরিবর্তন কত? এম ভি মাইনাস এম ইন্টু 0 ইকুয়াল টু এম ভি না? অর্থাৎ আমরা বলতে পারি প্রতিটি বুলেট কতটা তার ভরবেগের পরিবর্তন হয়েছে? এম ভি পরিমাণ ভরবেগের পরিবর্তন হয়েছে। আচ্ছা, কি বলেছে? বলেছে 1 সেকেন্ডে এন সংখ্যক বুলেট বেরোয়। তাহলে আমরা বলতে পারি এন সংখ্যক বুলেটের ভরবেগের পরিবর্তন কত? এন সংখ্যক বুলেটের ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু কত হবে? একটি বুলেটের ভরবেগের পরিবর্তন হয়েছে এম ভি, তাহলে এন সংখ্যকের কত হবে? এন ইন্টু এম ভি। আচ্ছা, এবার আমাদের এই যে এন সংখ্যক বুলেটের ভরবেগের যে পরিবর্তন হয়েছে সেটা কত? এন এম ভি। এই পরিবর্তনটা কত সময় হয়েছে? পরিবর্তনটা 1 সেকেন্ডে হয়েছে, কারণ আমরা বলেছি 1 সেকেন্ডে এন সংখ্যক 1 সেকেন্ডে এন সংখ্যক বুলেট বেরোচ্ছে। অর্থাৎ 1 সেকেন্ডে এন সংখ্যক বুলেট বেরোলে 1 সেকেন্ডে এন সংখ্যক বুলেটের ভরবেগের পরিবর্তন কত হচ্ছে? এন ভি, এন এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত? ভরবেগের পরিবর্তনের হার মানে ভরবেগের পরিবর্তন বাই সময়, সময় কত? 1, মানে ভরবেগের পরিবর্তনের হারও কত? এন ভি এম। তাহলে আমরা লিখতে পারি এন সংখ্যক বুলেটের ভরবেগের পরিবর্তন এন এম ভি কত? এন এম ভি কত? এন এম ভি কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই লেখাটা একটু ছোট করে নিই। আচ্ছা, দেখো, তাহলে প্রতিটি বুলেটের ভরবেগের পরিবর্তন আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি এন সংখ্যক বুলেটের ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু আমরা কত পাই? ভরবেগের পরিবর্তন হলো এন এম ভি বাই সময়, উপরে কি ছিল? কেজি মিটার পার সেকেন্ড, আর নিচে কি থাকবে? 1 সেকেন্ড। এস লিখলেই হবে, কারণ 1 সেকেন্ডেই এই ভরবেগের পরিবর্তনটা হচ্ছে। অর্থাৎ আমরা ইকুয়াল টু পাবো এন এম ভি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ভর ইন্টু ত্বরণ, মানে এন এম ভি নিউটন। তাহলে এন সংখ্যক বুলেটের ভরবেগের পরিবর্তন কত? এন এম ভি নিউটন। এবার বলছে, প্রশ্নে কি চেয়েছে দেখো, প্রশ্নে চেয়েছে মেশিন গানের উপর প্রযুক্ত বল কত হবে। তাহলে এন সংখ্যক বুলেটের ভরবেগের পরিবর্তন আমরা কত পেয়েছি? এন এম ভি কত? নিউটন। এই যে ভরবেগের পরিবর্তনের হারটা আমরা পেয়েছি, মানে এন সংখ্যক বুলেটের উপর প্রযুক্ত বল আমরা পেয়েছি। তাহলে এন সংখ্যক বুলেটের উপর প্রযুক্ত বল কত? এন সংখ্যক বুলেটের উপর প্রযুক্ত বল সংখ্যক বুলেটের উপর প্রযুক্ত বল কত? এন এম ভি নিউটন। আচ্ছা, নিউটনের থার্ড ল থেকে আমরা জানি কি, বুলেটের উপরে যে বল মেশিন গান প্রয়োগ করবে, বুলেটও মেশিন গানের উপর সেম পরিমাণ বল প্রয়োগ করবে। অর্থাৎ মেশিন গানের উপর প্রযুক্ত বল, মেশিন
গানের উপর প্রযুক্ত বল কত এন এম ভি নিউটন। আচ্ছা, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়েও আমরা করতে পারি। তাহলে আমরা কি করতাম, মন দিয়ে শোনো। আমরা এন সংখ্যক বুলেটের কই গেল, আমরা এন সংখ্যক বুলেটের ভরবেগের পরিবর্তন কত এন এমভি বার করেছিলাম না? তাহলে এন সংখ্যক বুলেটের ভরবেগের পরিবর্তন যদি এন এমভি হয়, তাহলে মেশিন গানের ভরবেগের পরিবর্তন কত মাইনাস এন এমভি, উল্টো দিকে যেহেতু, তাহলে মেশিন গানের ভরবেগের পরিবর্তন কত মাইনাস এন এমভি। মাইনাস এন এমভি ভরবেগ কত সেকেন্ডে পরিবর্তন হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে মেশিন গানের উপর প্রযুক্ত বল কত মাইনাস এন এমভি নিউটন বা এন এমভি নিউটন। কারণ কি, ভরবেগের পরিবর্তন হচ্ছে মেশিন গানের এন এমভি, তাকে 1 সেকেন্ড দিয়ে ভাগ করা হচ্ছে, ভাগ করা হলে আমরা কি পাচ্ছি, বল পেয়ে যাচ্ছি। তাহলে যদি আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ থেকে করতাম, তাহলে আমরা মনে করতাম মেশিন গানের ভরবেগ হলো পি। মেশিন গানের প্রাথমিক ভরবেগ কত, মেশিন গানের প্রাথমিক ভরবেগ ছিল, প্রথমে সবাই স্থির ছিল 0, বুলেটেরও প্রাথমিক ভরবেগ হলো 0। মেশিন গানের অন্তিম ভরবেগ মনে করো পি, আর বুলেটের অন্তিম ভরবেগ কত এন এম ভি, অর্থাৎ মেশিন গানের ভরবেগ কত পি ইকুয়াল টু মাইনাস এন এম ভি, অর্থাৎ মেশিন গানের ভরবেগের পরিবর্তন কত এন এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত, মানে পি বাই সময়, সময় কত, এই যে ভরবেগের পরিবর্তন কত সময় হচ্ছে 1 সেকেন্ডে হচ্ছে, মানে এন এম ভি বাই 1 সেকেন্ড। এখানে থাকবে কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ চলে আসবে এন এম ভি নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কেজি ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ মানে নিউটন। আচ্ছা, এভাবেও তোমরা করতে পারো, যেভাবেই হোক নিউটনের থার্ড ল দিয়েও লেখো, আর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়েও লেখো, এটা আপ টু ইউ, যেভাবেই লেখো উত্তরটা সঠিক। আচ্ছা, তারপরে অঙ্কটা আমরা চলে যাই। আচ্ছা, তারপরের অঙ্কটা অত্যন্ত সোজা। কি বলেছে, 3 কেজি ভরের একটি বস্তুতে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে না 4 কেজি ভরের একটা বস্তুতে 5 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে বেশি বল লাগে। তাহলে প্রথম বস্তুতে কত 5 মিটার পার সেকেন্ড ত্বরণ উৎপন্ন করতে মনে করো F1 বল লাগে। তাহলে F1 ইকুয়াল টু 3 কেজি ইন্টু 5 মানে 15 নিউটন বল লাগে। আর দ্বিতীয় বস্তুতে কত, দ্বিতীয় বস্তুর ভর হলো 4 কেজি আর ত্বরণের পরিমাণ হলো 5 মানে 20 নিউটন। তাহলে আমরা বলতে পারছি কোনটাতে বেশি বল প্রয়োজন, তাহলে আমরা বলতে পারছি আমাদের দ্বিতীয়টাতে বেশি বল প্রয়োজন। কারণ কি, কারণ দ্বিতীয়টার আমাদের কি বেশি, ভর বেশি থাকার জন্য ভরবেগ বেশি হচ্ছে। আচ্ছা, যদি এটার উত্তর অন্য কিছু হতো, মানে ধরো দ্বিতীয়টার বলল, প্রথমটার এম বলল 4 কেজি, আচ্ছা ত্বরণ বলল কত 5 মানে 4 5 20 নিউটন হতো। দ্বিতীয়টার ভর বলল মনে করো 8 কেজি, কিন্তু ত্বরণ বলল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বল লাগতো কত 18 নিউটন। অর্থাৎ বস্তুর শুধু বল বা বস্তুর শুধু ভর বা ত্বরণের উপরে বল নির্ভর করে না, বল নির্ভর করে বস্তুর কত বল ও ত্বরণের গুণফলের উপরে, মানে ভরবেগের পরিবর্তন হারের উপরে। আচ্ছা, তাহলে 11 নম্বরে আমরা চলে যাই। এটাও অত্যন্ত সোজা অঙ্ক। কি বলেছে, 11 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুতে 4 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটিতে কত ত্বরণ উৎপন্ন হবে। তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু এ,
এফ এর মান বলে দিচ্ছে 45 নিউটন, এম কত 15 কেজি, আর ত্বরণ জানতে চেয়েছে, মানে এ ইকুয়াল টু কত 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, যখন আমরা কোনো অঙ্কে ভ্যালুগুলো বসাবো তখন চেষ্টা করবে এককগুলো না লিখতে, এককগুলো আগে লিখে দেবে, কিন্তু যখন ফর্মুলা ইউজ করবে তখন এককগুলো না লিখতে, একবারে অ্যান্সার বেরোনোর পরে এককগুলো লেখার চেষ্টা করবে। আচ্ছা, অনুরূপ প্রশ্ন, 500 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুর উপরে 2 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, ত্বরণ কত? তাহলে ত্বরণ ইকুয়াল টু কত জানি আমরা, এফ বাই এম। এফ বলে দিয়েছে 2 নিউটন, ভর বলে দিয়েছে 500 গ্রাম, মানে 500/1000 কেজি, অর্থাৎ 2/1/2 বা 4 কত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো নিউটন এত কেজি। আচ্ছা, চলো পরের অঙ্কে আমরা চলে যাই। দেখো, এটা আবার অত্যন্ত কেন, এটা মানে আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাথ, কারণ এই 1 নাম্বার আর 9 নাম্বার আর 13 নম্বর অঙ্ক, এই অঙ্কে যে থিওরি তোমরা ইউজ করবে, এই যে কনসেপ্ট তোমরা ইউজ করবে, সেই কনসেপ্ট তোমাদের আর জীবনকাল সায়েন্স নিয়ে পড়ার সময় আমাদের লাগবে। ঠিক আছে, ভালোভাবে অঙ্কটা দেখবে। বলে দিয়েছে এ ও বি দুটি ব্লকের ভর 2 কেজি ও 3 কেজি। ছবিটা দেয়া আছে, ঠিক আছে, ছবিটা দেয়া আছে, ছবিটা থাকুক, দেয়া থাকুক, আমি তাও একবার নিজের মতন করে দেখাই। দেখো, একটা ব্লক আছে এ, তার সাথে লাগানো আছে আর একটা ব্লক বি। এর ব্লকের ভর বলে দিয়েছে কত 2 কেজি, বি এর ভর বলে দিয়েছে 3 কেজি। তাকে কোথায় রাখা আছে? একটা মসৃণ তলে রাখা আছে। মসৃণ তল মানে কি? এই তলে কোনো ফ্রিকশান নেই, মানে ঘর্ষণ নেই, মানে এই তলের উপরে যদি বল প্রয়োগ করা হয়, ঠেলা হয়, তাহলে এই তল কোনো বিপরীতমুখী বল প্রয়োগ করবে না। এবার বলেছে রাখা হলো, এবার বলেছে 10 নিউটন বল এই ব্লকের উপরে আনুভূমিকভাবে প্রয়োগ করা হলো। আচ্ছা, একদম কত বল প্রয়োগ করেছে? 10 নিউটন বল। কীভাবে প্রয়োগ করেছে? আনুভূমিকভাবে, মানে এখানে অ্যাঙ্গেলটা কিন্তু ভূমির সাপেক্ষে 0। কেন 0 সেটা আমাদের এই ক্লাসে বুঝে লাভ নেই, সেটা আমরা পরে বুঝতে পারবো। তাহলে বলের পরিমাণ কত? 10 নিউটন। তাহলে একটা ফান্ডা দেখো, এই অবধি ফান্ডা দেখো, 10 নিউটন বল যখন প্রয়োগ করা হবে এ ব্লকের উপরে, তখন এই বল কি দেখবে? এই বল দেখবে আমার সামনে 2 কেজি প্লাস 3 কেজি, 5 কেজি কি ভর দাঁড়িয়ে, মানে এই 10 নিউটন বল বেসিক্যালি এই 5 কেজি ভরের উপরে কাজ করবে। তার জন্য যে ত্বরণ উৎপন্ন হবে, সেই ত্বরণ কী হবে? এই ত্বরণ উৎপন্ন হবে, বল থাকা মানে ত্বরণ, সেই ত্বরণ হলো এই দুটো বস্তুর সম্মিলিত ত্বরণ, কারণ এটা একটা সাথে একটা লেগে আছে, এবং এদের মিলিত যে বল, সেই বল কত? 3 দুগুণী 3 প্লাস 2 মানে 5 কেজি। এই 5 কেজি হলো গিয়ে কি এই 10 নিউটন বলের কাছে ইনার্শিয়া হিসাবে দাঁড়িয়ে থাকবে। মানে যদি এই সিস্টেমে ত্বরণ উৎপন্ন করতে চাই, তাহলে ত্বরণ উৎপন্ন হবে আমাদের যখন ত্বরণের গল্প আসবে, তখন বল কত? বল হলো 10 নিউটন। আর তখন বস্তুর ভর মানে মোট ভর, মানে এম এ প্লাস এম বি, মানে 2 প্লাস 3 ইকুয়াল টু 5 কেজি। মানে 10 নিউটন বল 5 কেজি বলের উপরে প্রয়োগ করবে, করার ফলে যে ত্বরণ উৎপন্ন হবে, ত্বরণের মান মনে করো এ, এফ ইকুয়াল টু এম এ, মানে এফ এ ইকুয়াল টু এফ বাই এম, মানে 10/5, মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে ভালো করে বুঝে নেবে, মানে এই বস্তু সমষ্টিতে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে ত্বরণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, এই অবধি তো খুব মোটামুটি বুঝে নিলে। তারপরে টুইস্টটা দেখো, বলেছে এ ব্লক
বি ব্লকের উপর কত বল প্রয়োগ করবে, এখানেই সবচেয়ে ভালো ফিজিক্স দরকার। মানে 10 নিউটন বল তো আমার এর আগে প্রয়োগ হচ্ছে, এবার এ কি করলো, এই 10 নিউটনের বলের থেকে কিছু বল নিজের জন্য নিল। নিজের জন্য কত বল নিল, 2 কেজি ইন্টু ত্বরণ, মানে 2 গুণ 2 মানে 4 নিউটন বল কি করলো, এ নিজের জন্য রেখে দিল। বাকি কত বল থাকে, 10 থেকে 4 বাদ দিলে 6 নিউটন বল। 6 নিউটন বল এ কাকে পাঠালো, বিতে পাঠালো। এ বিতে 6 নিউটন বল পাঠালো, 6 নিউটন বল। ঠিক আছে, 4 নিউটন বল নিজের জন্য রাখলো, 6 নিউটন বল বি এর জন্য পাঠালো। তোমরা যে বি এর জন্য 6 নিউটন বল হয়েছে আরও একভাবে দেখতে পাবে। দেখো বি এর ভর কত, বি এর ভর হলো 3 কেজি। বিতে উৎপন্ন ত্বরণ আর বস্তু সমষ্টিতে উৎপন্ন ত্বরণ সেম, মানে বিতে উৎপন্ন ত্বরণ কত, বিতে ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বি এর ভর হলো 3 কেজি। মানে বিতে যে বল দরকার, বিতে 3 কেজি ভরের বিতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করার জন্য যে বল দরকার, সেই বল কত, সেই বল হলো বস্তুর ভর ইন্টু 2 মানে 6 নিউটন। তাহলে আমরা বলতে পারছি টোটাল যে 10 নিউটন বল আমরা প্রয়োগ করেছিলাম, তার মধ্যে 6 নিউটন বল কে খেয়েছে, বি খেয়েছে, আর 4 নিউটন বল কে খেয়েছে, এ খেয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল, তার থেকে 4 নিউটন বল এ নিজের জন্য রেখে দিয়েছে। বাকি 6 নিউটন বল এ কী করেছে, এ বি এর উপরে প্রযুক্ত করেছে। অর্থাৎ আমাদের যখন অঙ্কটা আমাদের লিখতে হবে তখন আমরা কী কী লিখব, আমরা লিখব বিতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন হবার জন্যে প্রয়োজনীয় বল কত, বি এর ভর এম ইন্টু বি এর ত্বরণ এ। বি এর বল কত, বি এর ভর কত, বি এর ভর হলো 3 আর 2 মানে 6 নিউটন। এবার এবার এই 6 নিউটন বল বিতে কে প্রয়োগ করেছে, দেখো বি এর সাথে কি এই সরাসরি বলের কোনো সংযুক্ত আছে, নেই, বল তো এতে প্রয়োগ করে চলে গেছে। এ আবার কি করেছে, বিতে বিকে ঠেলেছে, মানে এ বিকে সেই 6 নিউটন বল প্রয়োগ করেছে। এবার এই 6 নিউটন বল এ কর্তৃক বিতে প্রযুক্ত হয়েছে। এটাই কি অ্যান্সার। তাহলে এই অঙ্কটাতে করার কিছু না থাকলেও কনসেপ্ট কিন্তু বেস্ট কনসেপ্ট। এই কনসেপ্ট হাজার জায়গায় লাগে। যদি এখানে 3টে বলও থাকতো তাহলে ত্বরণ বার করার সময় আমরা টোটাল বলকে টোটালটা দিয়ে ভাগ করতাম, আর আমরা যখন আমরা কি বার করতাম, যখন আমরা ইন্ডিভিজুয়ালি বল বার করতাম তখন ইন্ডিভিজুয়ালি ভর মানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটার ভর আর প্রত্যেকটা ত্বরণকে নিয়ে হিসাব করতাম। ধরো মনে করো এখানে আর একটা বস্তু ছিল, ঠিক আছে, সেই বস্তুটা মনে করো সি, এর ভর মনে করো 3 4 5, তো এর ভর মনে করো 1 6, তাহলে ত্বরণ উৎপন্ন হতো কত, তাহলে ত্বরণ উৎপন্ন হতো 10/6। তাহলে এই সিতে যে বল লাগতো কত, 1 ইন্টু 10/6 নিউটন। তাহলে তখন মজাটা দেখো, তখন 10 নিউটন বল যে প্রয়োগ হতো, 10 নিউটনের বলের মধ্যে দিয়ে এ কতটা বল নিত, এ বল নিত 2 ইন্টু কত 10/6। বাকি বল কে নিত, বাকি বল নিত 3 ইন্টু 10/6। আর বাকি বল কে নিত, বাকি বল নিত এই বাবাজি। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ বি কি দেখতো, বি দেখতো, মজা দেখো এখানে একটা এ রয়েছে, এবার এখানে একটা সি রয়েছে, তাহলে বি দেখতো আমাকে এ ঠেলছে, আবার সিও আমাকে ঠেলছে। মানে বি কি হতো, দুদিক দিয়ে গুঁতো খেত, এদিক দিয়েও গুঁতো খেত, এদিক দিয়েও গুঁতো খেত। যেদিক দিয়ে বেশি গুঁতো খেত, মানে বেসিক্যালি এই দিক দিয়ে বেশি গুঁতো খেত, সেই দিকের কী হতো, ত্বরণ উৎপন্ন হতো। মানে এদিক থেকে বেশি গুঁতো খেত তাহলে এই দিকে ত্বরণ উৎপন্ন হতো। ঠিক আছে, এই হলো আমাদের ফান্ডা। আচ্ছা, এবার অঙ্ক অনেক রকম থাকতে পারে, একে বি এর উপরেও তুলে দিতে পারে,
সেক্ষেত্রে কীরকম হবে সেটা তোমরা ভেবে দেখো, ঠিক আছে। পরের অঙ্কে আমরা চলে যাই। 50 কেজি ভরের একটি বস্তুকণার উপরে 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এম ইকুয়াল টু কত, 50 কেজি না সরি 50 গ্রাম, মানে 50 বাই 1000 কেজি। আচ্ছা, বল প্রয়োগ করা হয়েছে এফ কত, 100 নিউটন। কিছু সময় ধরে, মানে টি আমরা জানি না, ভালো কথা। ওকে, আচ্ছা, তারপর বলেছে প্রযুক্ত হলে বস্তুকণাতে ওই সময় অবকাশে বস্তুকণার বেগ 4 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 36 কিলোমিটার পার আওয়ার হয়। মানে প্রাথমিক বেগ ছিল কত, 4 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ কত, 36 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আমরা 5/18 গুণ করতে পারি অথবা ক্যালকুলেশন করতেও পারি। 36 ইন্টু 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এটা কাটাকাটি করলে থাকবে, উপরে থাকবে 5, নিচে থাকবে 18, 18 দুগুণে 36, মানে 10 মিটার পার সেকেন্ড। মানে আচ্ছা, ভালো কথা, ওই সময় কণাটির স্মরণ কত। আচ্ছা, তাহলে আমাদের বস্তু কণার দেখো স্মরণ কত। এবার অঙ্ক তো করতে চাইলে এক লাইনে করা যায়। স্মরণ মানে কি, এস ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সেই ফর্মুলাতেও আমাদের কি দরকার, আমাদের সময় দরকার, ত্বরণ দরকার। আর একটা ফর্মুলা আমরা কি জানি, আর একটা ফর্মুলা জানি আমরা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটাতে আমাদের শুধু ত্বরণ জানলেই হবে, সময় জানার দরকার নেই। তাহলে আমাদের এখানে একবারই অঙ্কটা হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে জায়গা দরকার। দেখো আমাদের এখানে কে কে দেয়া আছে, ভি এর মান দেয়া আছে, ইউ এর মান দেয়া আছে, কিন্তু এস বার করতে হবে। এ কি দেয়া আছে, এ দেয়া নেই। এ কি করে পাবো, দেখো এ ইকুয়াল টু কি, এ ইকুয়াল টু এফ বাই এম। কেন এফ বাই এম, কারণ এখানে এফ আর এম এর মান দেয়া আছে, তাই আমি এই ফর্মুলা ইউজ করলাম। আচ্ছা, এফ কত, এফ বলেছে আমাদের 100 নিউটন। আর বস্তুর ভর কত, ভর হলো 0, 5 দিয়ে কাটলে 20, 1/20 কেজি, 1/20, মানে বস্তুর ত্বরণ হলো, উপরে চলে যাবে 2, 1, 2, 3, 1, 2, 3 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এস বার করি। এস ইকুয়াল টু কত, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। একটু জুম করে নিই। ভি স্কোয়ার মানে কত, ভি স্কোয়ার মানে 10 স্কোয়ার, মানে 10 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, মানে 10 স্কোয়ার মানে 4 স্কোয়ার, মানে 10 প্লাস 4 ইন্টু 10 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান কত, 2000। আচ্ছা, মানে 14 গুণ 6/2 ইন্টু 2000। আচ্ছা, 2 দিয়ে কাটলে থাকবে 3, 2 দিয়ে কাটলে থাকবে 1000, উপরে থাকবে 7, 3 7 21, 21/1000 এত কি মিটার। আচ্ছা, যদি সেন্টিমিটারে নিতে চাই, মিলিমিটারে নিতে চাই, তাহলে থাকবে আচ্ছা 21/1000 ইন্টু, সেন্টিমিটারে নেই, 100, মানে 2.1 সেমি। তো সেমি, 2 0 2 0 2.1 সেমি। আচ্ছা, তাহলে বস্তুকণার স্মরণ কত, বস্তুকণার স্মরণ হলো ওই অবকাশে 2.1 সেমি। কতটা অবকাশ সেটা কিন্তু আমরা বার করলাম না, সেটা কিন্তু আমরা ভি ইকুয়াল টু ইউ মাইনাস এ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলা ইউজ করলেই আরামসে বার করতে পারতাম। সেটা আমাদের বার করার দরকার নেই, তার জন্য আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করে অঙ্কটা করলাম। আচ্ছা, পরের অঙ্কটায় দেখো, একটি গাড়ি 90 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। তাহলে ইউ কত, 90
কিলোমিটার পার আওয়ার, মানে 90 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। গাড়িটি থামানোর জন্য ব্রেক কষা হলো। ব্রেক কষা মানে কি? গাড়ির বিপরীত দিকে বল, বিপরীত দিকে বল মানে কি? মন্দন। ব্রেক কষার জন্য 4 সেকেন্ডে গাড়িটি স্থির অবস্থা হলো। তাহলে ভি ইকুয়াল টু 0, কত সময় পরে? টাইম ইকুয়াল টু 4। তাহলে গাড়িটিতে উৎপন্ন মন্দন কত? উৎপন্ন মন্দন হলো ইউ এ ইকুয়াল টু, আমরা মন্দন যেহেতু তাই মন্দন আগে থেকে আমরা বার করবো না, আমরা যেটা ত্বরণ হিসাবে বার করব, নেগেটিভ মান আসলে মন্দন। এ ইকুয়াল টু ইউ মাইনাস ভি মাইনাস ইউ বাই টি, মানে 0 মাইনাস 25/4, অর্থাৎ -25/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন হয়েছে গাড়িটিতে। ঠিক আছে, মানে মন্দন উৎপন্ন হয়েছে। আচ্ছা, গাড়িটির ভর বলে দিয়েছে 1000 কেজি। তাহলে ব্রেকের সাহায্যে কত বল প্রয়োগ করা হয়েছে? তাহলে প্রযুক্ত বল ইকুয়াল টু কি? প্রযুক্ত বল ইকুয়াল টু এম ইন্টু কি? এ, অর্থাৎ এম এর পরিমাণ এখানে কত? এম এর পরিমাণ এখানে 1000 কেজি ইন্টু এর জায়গায় লিখবে 25/4। আচ্ছা, যদি এখানে এর ভ্যালু নেগেটিভেও আসে, তোমরা যখন কি লিখবে? তোমরা যখন লিখবে, যখন মাইনাস বসাতে হলো, মাইনাস বসালে এফ এর মান নেগেটিভ আসবে। এফ এর মান নেগেটিভ আসলে আমরা লিখতে পারি বেসিক্যালি গাড়িটির উপর যে প্রযুক্ত বল হচ্ছে সেটি গাড়ির বিপরীত দিকে প্রয়োগ হয়েছে, তার জন্য কি নেগেটিভ এসছে। কারণ গাড়ির বিপরীত দিকে প্রয়োগ কেন হয়েছে? কারণ এটা ব্রেকের মাধ্যমে প্রয়োগ হয়েছে। ব্রেকের মাধ্যমে প্রয়োগ হওয়া মানে গাড়ির গতির বিপরীত দিকে প্রয়োগ হবে। অর্থাৎ ইকুয়াল টু আমরা করলে 4 দিয়ে কাটলে 25, 0, 25-এর স্কোয়ার মানে 625 আর 0, 625 এত নিউটন। তাহলে গাড়িটির উপরে যদি আমরা নেগেটিভ সাইন দিই, তাহলে নেগেটিভ সাইন দিয়ে লিখবে, তাহলে গাড়িটির উপরে প্রযুক্ত বল কত? -2050 নিউটন, অর্থাৎ ব্রেকের সাহায্যে প্রযুক্ত বল 6250 নিউটন। এরকমভাবে পুরো লাইনে লিখতে হবে। অর্থাৎ ব্রেকের সাহায্যে প্রযুক্ত বল, ব্রেকের সাহায্যে প্রযুক্ত বল 6250 নিউটন। ঠিক আছে, অথবা লিখতে হতো গাড়িটিতে উৎপন্ন মন্দন যদি আমরা করতাম, গাড়িটি উৎপন্ন মন্দন 25/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ প্রযুক্ত বল ইকুয়াল টু এম ইন্টু এ করে একবারে মাল করলে যেটা আসতো সেটাকে আমরা অ্যান্সারে লিখে দিতে পারতাম। আচ্ছা, তারপরে আমরা পরের অঙ্কটাতে চলে যাই, 16 নম্বর অঙ্কটাতে। 16 নম্বর অঙ্কে বলছে, দেখো না, মাধ্যমিক এসেছিল এক সময়, 20 গ্রাম ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে। তাহলে এম বলে দিয়েছে 20 গ্রাম, ইউ বলে দিয়েছে 10 সেমি পার সেকেন্ড, 5 সেকেন্ড পরে বেগ বলে দিয়েছে, টি বলে দিয়েছে 5 সেকেন্ড, ভি বলে দিয়েছে কত? 40 সেমি পার সেকেন্ড। মানে এখানে কি বেগ বেড়েছে। বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান, অত্যন্ত সোজা অঙ্ক, এফ ইকুয়াল টু কত? এম ইন্টু এ। এম এর পরিমাণ কত? 20, ত্বরণ কত? 40 মাইনাস 10 অন্তিম বেগ মানে প্রাথমিক বেগ বাই সময়, এত ডাইন। আচ্ছা, তাহলে 20 ইন্টু 30/5, 6, 120 টাইম। সব অঙ্ক দেখলে মুখে মুখে অ্যান্সার করতে ইচ্ছা করে, তাই না? আচ্ছা, তারপরে অঙ্কটা দেখো, 17 নম্বর অঙ্ক। আচ্ছা, এইরকম অঙ্ক তোমরা অলরেডি করে এসেছো, শুধু সেখানের সাথে এখানে পার্থক্য কি? এখানে আমাদের বলের মানটাও চেয়েছে। আগের যে অঙ্কগুলো ছিল সেখানে আমাদের বলের মান চাইনি, এখানে বলের মানও চেয়েছে। কি অঙ্ক দেখো, 10 গ্রাম ভরের একটি বুলেট 150 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে গতিশীল। তাহলে বুলেটের ভর কত? 10 গ্রাম, মানে 10/1000, মানে 1/100 কি কেজি। প্রাথমিক বেগ কত? বেগ হলো 150 মিটার পার সেকেন্ড। একটি স্থির কাঠের ব্লককে আঘাত করে 0.3 সেকেন্ড স্থির হলো। তাহলে সময় কত? সময় হলো 0.3 সেকেন্ড।
0.3 সেকেন্ডে 0.3 সেকেন্ডে কী হচ্ছে, স্থির হয়েছে, মানে অন্তিম বেগ কত, 0। তাহলে এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে আমরা মন্দন পাবো। তাহলে বুলেটের উপরে বুলেটের মন্দন কত, মন্দন হলো, মন্দন যদি লিখি তাহলে আমরা প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময়। আচ্ছা, প্রাথমিক বেগ কত, 150, অন্তিম বেগ কত, 0, তাহলে 150 বাই 0 বাই 0.03 মানে 3/100। আচ্ছা, বাই, তাহলে কী হবে, 3 থেকে পড়ে থাকবে 50, 50-এর সাথে দুটো শূন্য মানে 5000। এত কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার কী হলো, এর মন্দনের পরিমাণ, বুলেটে উৎপন্ন মন্দনের পরিমাণ। তাহলে ভালো কথা, কী চেয়েছে বুলেটটি কাঠের মধ্যে কতটা দূরত্ব অতিক্রম করবে, আর কাঠের ব্লক বুলেটটির উপর কত বল প্রয়োগ করবে। তাহলে প্রথমে আমরা বলটা জানি, বলটা কত, বলটা ইকুয়াল টু এফ, কাঠের ব্লক বুলেটের উপর প্রয়োগ করছে মানে প্রতিক্রিয়া বল, বিপরীতমুখী বল, অর্থাৎ কি এম কত, বুলেটের ভর ইন্টু বুলেটের মন্দন কত, 5000 এত নিউটন, অর্থাৎ দুটো শূন্য থাকবে 50 নিউটন। 50 নিউটন বল কি, বুলেটের উপরে কাঠ কর্তৃক প্রযুক্ত। আচ্ছা, সেকেন্ড কি, যে বুলেটটা কত দূরে চেয়েছে। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা অলরেডি 1000 জায়গায় করেছি। দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। আচ্ছা, ভি 0, তাহলে এস ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার বাই 2a। প্রাথমিক বেগ কত, 150, মানে 150 গুণ 150। আচ্ছা, 2 ইন্টু এর মান কত আমরা পেয়েছি, 5000, 3। আচ্ছা, এত কি, এত মিটার। আচ্ছা, তাহলে দেখো করে ফেলো, 0 0 0 0, 5 দিয়ে কাটলে থাকবে 10, নিচে থাকবে 3, 5 দিয়ে কাটলে থাকবে 3 5 15, 2, 3 3 9/4 মিটার, মানে 4 দুগুণি 8, 4.25 মিটার। তাহলে বুলেটটির অতিক্রমণ দূরত্ব কত, বুলেটটির অতিক্রমণ দূরত্ব 2.25 মিটার। অ্যান্সার। 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কে কী বলেছে, 147 গ্রাম ভরের একটি স্থির বস্তুর উপরে 15 গ্রাম ওয়েট বল প্রয়োগ করা হয়েছে। এখানে 15 গ্রাম ওয়েট বল, মানে এখানেই সবচেয়ে বড় টুইস্ট, অর্থাৎ বল কত, বল ইকুয়াল টু 15 গ্রাম ওয়েট। আচ্ছা, ভালো করে ভাবো, 15 গ্রাম কি কখনো বল হতে পারে? তাহলে 15 গ্রাম বল মানে বলতে চেয়েছে 15 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে সেই বলটাকে বলেছে। তাহলে 15 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানে, 15 ইন্টু জি, এমজি দিয়ে পৃথিবী এম ভরের বস্তুকে টানে, মানে 15কে 15 ইন্টু জি দ্বারা টানবে। অর্থাৎ যখন গ্রাম ওয়েট থাকবে তখন আমরা এর সাথে কী গুণ করে দেবো, এর সাথে আমরা কী গুণ করে দেবো, জিকে গুণ করে দেবো, অভিকর্ষ ত্বরণকে গুণ করে দেবো। এত গ্রাম ওয়েট মানে টাইম। আচ্ছা, তাহলে 15 ইন্টু 980 ডাইন, এটা হলো বস্তুর উপর প্রযুক্ত বল। আচ্ছা, বস্তুর ভর কত বলেছে, এম বলে দিয়েছে 147 গ্রাম। বলেছে বস্তুটিতে ত্বরণ কত। আচ্ছা, ত্বরণ মানে আমরা জানি এ ইকুয়াল টু কত জানি, এফ বাই এম। এফ কত, 15 ইন্টু 980 কি মিটার পার সেমি পার সেকেন্ড স্কোয়ার ছিল পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান, ডিভাইডেড বাই 147। বস্তুটিতে ত্বরণ কত, বস্তুটির বেগ কত হবে। আচ্ছা, দেখি মনে হচ্ছে কিছুটা কাটাকাটি যাবে, তাই তো, দেখা যাক কি কাটাকাটি যায়। 147 মানে 7 আর 1 8, 8 আর 4 12, মানে 3 দিয়ে ভাগ যায়, আর 8 আর 16, তাহলে 3 দিয়ে ভাগ দিই আমরা, 3 দিয়ে ভাগ, এটাকে 3 5 15, 3 দিয়ে ভাগ দিলে 3 2 3
তিন চারা 12, 27, 3 9 27, 49, 49 দিয়ে 98কে ভাগ যায়, বাহ 20, 5 দুগুণি 100, 100 কি সেমি পার সেকেন্ড স্কোয়ার। খুব ভালো কথা। তাহলে বস্তুটির ত্বরণ আমরা পেয়ে গেলাম, ত্বরণ কত 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার। খুব ভালো। পরেরটা চেয়েছে 2 সেকেন্ড পরে বস্তুর বেগ কত। তাহলে বেগ ইকুয়াল টু ভি ইকুয়াল টু আমরা জানি কি ইউ প্লাস এটি। স্থির বস্তু ছিল মানে ইউ 0, তাহলে ভি ইকুয়াল টু কত, তাহলে ভি ইকুয়াল টু এটি। তাহলে এর ভ্যালু হলো আমাদের পেলাম আমরা 100 আর কত 2 সেকেন্ড মানে 200 সেমি পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপরেরটা আমরা চলে যাই 19 নম্বর অঙ্ক। আচ্ছা, 19 নম্বর অঙ্কে বলেছে 10 গ্রাম ভরের একটি বস্তুর উপরে একটি বল ক্রিয়া করায় 5 সেকেন্ডে বস্তুটি স্থির অবস্থা থেকে 15 সেমি পার সেকেন্ড বেগ লাভ করেছে। তাহলে এম ইকুয়াল টু এখানে কত 10 গ্রাম, বল ক্রিয়া করেছে, এফ কত জানি না, টি কত 5 সেকেন্ড। আচ্ছা, স্থির অবস্থা মানে ইউ কত 0, ভি কত 15 সেমি পার সেকেন্ড, মানে ত্বরণ কত ত্বরণ মানে 15 মাইনাস 0/5 মানে 3 সেমি পার সেকেন্ড স্কোয়ার। ভালো কথা, এখানেই তো সব অঙ্ক, সব দুনিয়ার সব ডেটা এখানেই দেওয়া হয়ে গেছে। বস্তুটির ত্বরণ চরম ভরবেগ নির্ণয় করো। ও ত্বরণ বেরিয়ে গেছে, এটাই অ্যান্সার। আচ্ছা, চরম ভরবেগ মানে কি, চরম ভরবেগ মানে অন্তিম ভর ইন্টু অন্তিম বেগ। ভর কত 10, অন্তিম বেগ কত 15 মানে 150, কত 150 গ্রাম সেমি পার সেকেন্ড। আচ্ছা, বলটির মান নির্ণয় করো, এফ ইকুয়াল টু জানি আমরা বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর কত, ভর হলো 10, ত্বরণ হলো 3 মানে 30, সিজিএস ইউনিট মানে ডাইন। ওকে, 20 নম্বর অঙ্ক। হ্যাঁ, এটি এই লেকচারের শেষ অঙ্ক। আচ্ছা, যদি এই ফরম্যাটে তোমাদের অঙ্কগুলো বুঝতে সমস্যা হয়, আমি এইখানে ব্ল্যাক বোর্ড ইউজ করেছি, তাহলে বলবে, তাহলে আগে যেরকমভাবে ফরম্যাটে হতো সেই ফরম্যাটে অঙ্কগুলো করব। আচ্ছা, আমার মনে হয় হয়তো এই ফরম্যাটে একটু চোখে সুবিধা হতে পারে, তার জন্য এই ফরম্যাটে নেওয়া। একটি বস্তুর উপরে বাইরে থেকে 6 নিউটন বল প্রয়োগ করায়, তাহলে বল কত এফ ইকুয়াল টু কত 6 নিউটন। ভরবেগ 10 কেজি পার মিটার সেকেন্ড, মানে প্রাথমিক ভরবেগ P1 ইকুয়াল টু কত 10 কেজি মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 40 কেজি মিটার পার সেকেন্ড হলো, মানে P2 কত 40 কেজি মিটার পার সেকেন্ড। প্রযুক্ত বলের ঘাত কত, বাহ ভেরি গুড। আচ্ছা, বলের ঘাত মানে এফ ইন্টু টি। আচ্ছা, আমরা জানি কি এফ মানে জানি কি ভরবেগের পরিবর্তনের হার, তাই তো, মানে ভরবেগের পরিবর্তন বাই ভরবেগ পরিবর্তন কোন সময়ে হয়েছে, যেটুকু সময় ভরবেগের পরিবর্তন হয়েছিল সময়। তাহলে এফ গুণ সময় ইকুয়াল টু কি ভরবেগের পরিবর্তন, মানে এফ ইন্টু টি ইকুয়াল টু কি অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, মানে 40 মাইনাস 10 ইকুয়াল টু কত 30 কি কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বলের ঘাত কত, বলের ঘাত ইন্টু বল ইন্টু সময় ইকুয়াল টু 30 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে বলেছে কত সময় ধরে বলটি ক্রিয়াশীল ছিল।
আচ্ছা, বলটি কত সময় ধরে ক্রিয়াশীল ছিল সেটা হলো পরের কোশ্চেন। আচ্ছা, খুব ভালো কথা, দেখো বলের ঘাত আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার বলেছে কত সময় ধরে বস্তুর উপর বলটি প্রযুক্ত হয়েছিল। বলের ঘাত কি? এফ ইন্টু টি, মনে করি টি সময় ধরে প্রযুক্ত হয়েছিল, ইকুয়াল টু কত? 30। এফের পরিমাণ দিয়ে দিয়েছে দেখো 6 নিউটন, মানে 6 ইন্টু টি ইকুয়াল টু 30, মানে টি ইকুয়াল টু 5 সেকেন্ড। 5 সেকেন্ড ধরে প্রযুক্ত হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা 20টা অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। তাহলে ফার্স্ট লেকচার আমরা এখানে শেষ করে নিলাম নিউটনের গতিসূত্রের উপরে বেস করে, মানে ডায়নামিক্সের অঙ্কগুলো বেসিক্যালি, মানে এখানে বলের কারণকে এখানে অনুসন্ধান করা হয়। এই ধরনের অঙ্কের আমাদের প্রায় 20টা অঙ্ক আমাদের হয়ে গেল। টোটাল প্রায় 55-60টা অঙ্ক আছে। আশা করি আমাদের আর একটা দুটো ভিডিওর মধ্যে আমরা সেই অঙ্কগুলো শেষ করতে পারবো। তোমরা ভালো থাকবে। কোনো রকমের প্রবলেম হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8240130078, এখানে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, কোনো প্রবলেম, কোনো নোটস লাগলে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে এখানে জানাবে। আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। কোনো লেকচার শেষ হয়ে গেলে সেখানে লাইক দিয়ে একটা লাস্টে একটা কমেন্ট করে দেবে ডান লিখে, তাহলে তোমরা পরবর্তীকালে যে এই ভিডিওটা দেখা হয়ে গেছে সেটা ইজিলি বুঝতে পারবে। তাহলে তোমাদের রিপিটভাবে কোনো ভিডিও দেখতে হবে না। সেটা শুধু আমার চ্যানেলের ভিডিও না, যে কোনো চ্যানেলের যে কোনো ভিডিও দেখার সময় এভাবেই করে পড়াশোনা করবে। তাহলে তোমাদের পড়াশোনাটা অনেকটা ইজি হয়ে যাবে, টাইমটা অনেকটা সেভ হবে।